প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আপনারা জানেন, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত একটি মুখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি অন্যায়ভাবে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরবর্তীতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত বছর আগস্ট মাসে তিনি মারা গিয়েছিলেন। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপর শেখ হাসিনার যে প্রতিহিংসা ছিল, এটা আমরা সকলেই জানতাম, এবং এই প্রতিহিংসার কারণেই কিন্তু তাকে শেষ পর্যন্ত তারা এভাবে অন্যায়ভাবে তারা সাজা দিয়েছিল এবং সেই সাজা তিনি ভোগ করেছেন এবং পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং তার মতো একজন ব্যক্তিত্ব, যিনি তার ওয়াজের কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তার এই ওয়াজ শুনে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাদেরকে এই ধর্মকর্মের প্রতি তিনি উৎসাহিত করেছিলেন, এবং সম্ভবত সেটাই ছিল শেখ হাসিনার একটা ব্যক্তিগত আক্রোশের অন্যতম কারণ। তা আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতাম, আমরা জানতাম যে শেখ হাসিনার একটি স্বভাব ছিল, তিনি তার এনটিএমসি, অর্থাৎ সেই এনটিএমসির যে কুখ্যাত জিয়াউল আহসান বা এদের মতো ব্যক্তিবর্গকে দিয়ে তিনি যারা বিখ্যাত ব্যক্তি বা যাদেরকে তিনি পছন্দ করতেন না, তাদের কলগুলোকে তিনি রেকর্ড করে থাকতেন। তো সেই ধারাবাহিকতায় তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তারও কনভারসেশন বা টেলিফোন আলাপগুলোকে তিনি রেকর্ড করতেন। তো দেলোয়ার হোসেন সাঈদীকে যখন তিনি ভুয়া এবং মিথ্যা মামলায় ফাঁসাবার যাবতীয় আয়োজন করছিলেন, সে সময় থেকেই কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর ফোন কলগুলোকে তিনি রেকর্ড করতেন। এবং এতটাই বিকৃত মানসিকতার একজন ব্যক্তি ছিলেন এই শেখ হাসিনা যে তিনি এই কল রেকর্ডগুলো আবার গণভবনে তিনি তার কাছে সিডি আকারে সরবরাহ করা হতো এবং তিনি এগুলো শুনতেন এবং শুনে হয়তো একটা পৈশাচিক আনন্দ লাভ করতেন। প্রিয় দর্শক, গণভবনে যেদিন ছাত্র জনতা বিক্ষোভ করে ঢুকে গেল, সেদিন এ ধরনের অনেকগুলো সিডি উদ্ধার করা হয়েছিল এবং তার মধ্যে থেকে একটি সিডি আমাদের হাতে এসে পৌঁছিয়েছে, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে তার পুত্রবধূ এবং তার নাতির একটি কথোপকথন, প্রায় 5 মিনিটের একটি অডিও আমাদের হাতে আসে। এই অডিওতে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে, যখন তার বিরুদ্ধে একটা আইনগত যে প্রক্রিয়া চলছিল সরকারের পক্ষ থেকে, ওই বিষয়েরও যেমন আলোচনা রয়েছে, ঠিক সেভাবে দেলোয়ার হোসেন সাঈদী এই অডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি বলেছিলেন যে এই সরকারের উপরে আল্লাহর লানত পড়া উচিত বা পড়বে, এরকম একটি তিনি সম্ভাবনার কথা তিনি ব্যক্ত করেছিলেন। এবং পাশাপাশি তিনি এখানে তার যে পুত্র হিসেবে যার নাম তিনি বলেছিলেন আব্দুস সালাম, আপনারা জানেন যে তার 4 জন সন্তান, তো তার মাঝে একজন আব্দুস সালাম বলে একজনের কথা তিনি বলেছেন, তার সাথে তিনি কথা বলেছেন এবং তার পুত্রবধূ এবং তার যে নাতি তার সাথে সংক্ষিপ্ত একটি কথোপকথন রয়েছে এই পুরো অডিও কলটির ভেতরে। তো প্রিয় দর্শক, তাদের এই কনভারসেশনটি, এই 5 মিনিটের, এটি শেখ হাসিনা তার গণভবনে তিনি সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন। তো সেই অডিওটি আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার খান সামি, আল জাজিরা খ্যাত, তার কাছে এসেছে এবং তার সৌজন্যে আজকে নাগরিক টিভিতে আমরা এই অডিওটি প্রথমবারের মতো ফাঁস করতে চলেছি। প্রিয় দর্শক, এই অডিওটির মাধ্যমে আমরা আরেকবার প্রমাণ করতে চাই যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট স্বৈরাচার ছিলেন, যে তিনি মানুষের ব্যক্তিগত ফোনালাপের মধ্যে তিনি আড়ি পাততেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার এই অডিওটির মাধ্যমেও কিন্তু আজ আমাদের সামনে নতুনভাবে আবার উন্মোচিত হতে যাচ্ছে যে তিনি কতটা ধর্মপ্রাণ এবং ধর্মভীরু একজন মানুষ ছিলেন এবং তার প্রতিটি কথা কতটা তাৎপর্যপূর্ণ ছিল। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা শুনে নেই সেই অডিওটি। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছো? আছি আল্লাহর রহমতে ভালো। আব্বা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল সালামের অবস্থা কেমন? এই যে কথা বলেন। আসসালামু আলাইকুম আব্বা। আসলাম বাবা, জ্বর ছাড়ছে? একেবারে নির্দোষীয় ছাড়ি নাই। কিছু আছে এখনো? জ্বর আছে, তারপরে কিছু খাইতে পারতেছে না, বমি হচ্ছে সমানে। শরীরটা খুব দুর্বল করে দিচ্ছে নাকি? দুর্বল করে দিয়ে গেছে না একেবারে। আরে কদিন ধরে বিছানায় ফেলে দিয়ে গেছে। এটা কি জ্বর, কি বলে ডাক্তার? ওষুধপত্র খাইছো কিছু? হ্যাঁ, কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে। সিজনাল জ্বর সম্ভবত ধরছে। আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম, হ্যাঁ। আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মানবে না। আরে করুক আর না করুক, আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি? তা ঠিক। মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে। তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল, সেখানে হয়তো এই যে শাহতলির পীর সাহেবের মাহফিল, সেটাও হতে দেয় নাই। না, হতে দেয়নি। এরকমই করবে এখন, বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধহয়। বিক্ষোভ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লানাত না আসলে তো আর
কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। লানত আর আসবে কি, সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে, সব জায়গায় বিশৃঙ্খলা। কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা, এই যে কাজটা করতেছে, এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন? বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে। এই চিন্তা তো মাথায় থাকা উচিত। এই চিন্তাও তো তারা করে না যে প্রায় 1 কোটির মতো লোক বিদেশে চাকরি করে, ওই লোকগুলোর অবস্থা হবে কি? সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে, তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ। নিজের দেশের এমন বদনাম মানুষে করে। এটাই যদি ওরা ভাবতো ক্লিনটনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি? আহারে আল্লাহ, এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায়। এরা কোনোদিনই দেশের তুমি রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড়, বালুর বস্তা, যেদিকে তাকাবা সেদিকে। দেশ একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তাই তো দেখতেছি, পত্রিকায় দেখতেছি তো এরকম। খোদার লানত। আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল। একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে। ঠকাবার জন্য সাহায্য করো। হ্যাঁ, এটা বলবো আর কি। আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া পথ নাই। আল্লাহ হয় মাফ করো আর না হয় দেখাইও না, আগে উঠায় নাও। আপনি কোর্টে যাবেন কি রোববারে আব্বা? নেন, বোধহয় তাই হবে। ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা, ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত, শাকিল বসে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে, ও পারছে। আমি যেটা পারি নাই ও পারছে আব্বা। তাই বলো কি? আমার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম দাদা। আসসালাম। শাকিল। জি দাদা। তুমি নাকি সর্বনাশ করছো? জি। কেমনে এত সর্বনাশ করলা? জি ইনশাআল্লাহ রহমত দাদা। দাঁড়াও। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই ঢুকাইছো? দাদা আমি এখন সব ঢুকানো শুরু করবো। এই গোয়েবলসীয় মিথ্যাচারটা আমি পুরাটুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাইবা, চকলেট না আইসক্রিম? না দাদা কিছুই না, আপনার দোয়া করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে। তোমার আব্বুকে দাও। জি আব্বা। বললাম যে তুমি কি খাইবা, চকলেট আইসক্রিম? না, ও একা একা বসে বসে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পারছি না। আল্লাহর মেহেরবানি, তোমার জ্বর হোক আর যাই হোক, বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে। আমি বললাম বাবা বাংলাটা তুমি সুস্থ হও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমিন, আল্লাহ রহম করুক। আল্লাহ পুরো সুস্থ করুক। ওই ইংরেজিটাও দিয়ে দেবো নি আব্বা ওখানে। আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায়। হ্যাঁ, তারপর হোম পেজটা দিলে আরো ভালো হইব। যে না ইংরেজিটাও দিয়ে দেবো না, আর হোম পেজটা করায় এ করে তারপরে সকল বই দেওয়ার আগে একটা প্রিয়াম্বল দেওয়া লাগে, একটা ভূমিকা। জি 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 জি, এগুলো দিয়ে দেবো আব্বা সব। প্রত্যেকটা বইয়ে একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা আব্বা, ভালো থাকো, আল্লাহ তোমাকে সুস্থ করুন। আমিন আমিন। আচ্ছা আচ্ছা।